আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এই যে সকালবেলা চা নিয়ে বসছি, দুই মা ছেলে। তো এটার থেকে শেয়ার করতেছি তোমাদের সাথে ভিডিওটা। তো এই যে আমার ছেলে তো মনে করলেন সেই এখন আমার সাথে সাথেই থাকে। আমি ভিডিও করতে লইলে বলে আম্মু আমি করব আমি করব, মানে সেই মনে করলেন অনেক মর্জি করে যা বলার বাহিরে। তো ভিডিওতে তারা নিয়ে এই ভিডিওটা বানাই। তো এই যে সকালে চা খাইতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে ঘর দুয়ার একদম পরিষ্কার করব। তো অনেক দিন ধরে ঘর দুয়ারটি পরিষ্কার করি না। পরিষ্কার বলতে যে আমি যে রুমের ভিতরে বসে চা খাই করি, এই রুমটা গোছাই না, এই রুমটা গোছাবো। হাঁড়ি পাতিলগুলি সব নামায় নিব, হাঁড়ি পাতিলগুলি সব ধুইয়া দিয়ে এগুলি সব ছাদে দিয়ে দিব। তো অনেক কাজ আছে, টুকটুক করে মনে করলেন কাজগুলি আপনাদের সাথে শেয়ার করে ফেলবো, ঠিক আছে। তো এগুলি করব, দুপুরে রান্না বাড়া করব। আজকে দুপুরে লাউ দিয়ে ডাল রান্না করব, তারপরে ফুলকপি ভাজি করব, মুরগির মাংস রান্না করব। তো যাই করি তোমাদের সাথে তো শেয়ার করব, তা আগে বলে নিলাম। তো এই যে এই বিছানাটা মনে করলেন একদম পচে গেছে। ঘরের ভিতর অনেক মেহমান ছিল। তো ওই যে আমার উকিল মেয়ের ওর বাবু হয়েছে, তো ওর বাবু হওয়াতে মনে করলেন ঘরের ভিতরে মানুষের অভাব নাই। তো এই আমার বিছনা পাটি যা আছে সব একদম মাইকা ফেলছে। তো নিজের ঘর দুয়ার নিজে যদি দেখা শূন্য পরিষ্কার না করি না, তাও হয় না। তো ওই যে যতই মনে করলেন কাজের মানুষ রাখি না গেলে এর কাম যেটুক ওটুকুই করবো, কিন্তু হ্যাঁ দেখে হই না কোনো কাজ করতো না। এর মানে ওই ঘর ঝাড়ু দেওয়া, ঘরে চিপা চাপা এতে ময়লা থাকলে থাকবে, ওই মানে যে টুক ঝাড়ু দেওয়ার ওটুক এভাবেই ঝাড়ু দিয়ে এসে পড়বো। তারপর মনে করলেন থালাবাটি ধোয়ার, মনে করলেন আমি যদি গুছাই গাছায় বিছিংয়ের সামনে রাখি তাহলে ধোবে, আর না হলে যেগুলি ময়লা রয়েছে ওইগুলি ওইভাবেই থাকবে। মানে ওই দেখা শুনে যেন নিজের মনে করে একটা কাজ করে দিয়ে যাবে তা না, মনে করেন নিজের মনে করে দিতে হয় যেন এই কাজটা একটু করো, এই কাজটা একটু করো, এটা না এটা এমনি না এমনি, মানে পরিষ্কার বলতেও কোনো কিছু নেই। তার কী করে বলবো। আজকে সকালে ওই হ্যাঁ ঘুমের থেকে উঠে এসে সকালবেলায় ঘর মুছা ধুয়ে গেছে ঝাড়ু দিয়া। তো শুক্রবারের দিন একটু চিন্তা ভাবনা করানোর দরকার ছিল যে এত সকালে ঘরটা কিসের জন্য মুছা রেখে বলতেছি একটু দেরি করে মুছি, যদি ভাবি কোনো কাজ কাম করে, না হলে বিকেলে মুছা দিব না। তা না, মানে সকালেই সব কাজ করে রেখে গেছে, একদম অবসর হয়ে গেছে, কালি বিকেলে আসবো ঘরটা ঝাড়ু দেবো। তো এই যে এত ধুলাবালির কাজ যেন করলাম, এখন যদি এই ময়লাগুলো এভাবে থাকবে তাহলে এগুলি পায়ে পায়ে কি আরও থাকবে না, 2টা দিন থাকবে। মনে করেন আজকে তো সকালে ঘর মুছাতে হয়ে আছে, তা আজকে তো আর এটার মুছবো না, কালকেও এটার মুছবো না, পরশু দিন যে আবার মুছবো। তো পরশু দিন মুছে নাকি তাও আমি বলতে পারি না, কারণ আমি ঘুমে থাকতে ঘর দুয়ার মানে মুছা পরিষ্কার করে জায়গা। তো যদি আমি জাগনা থাকতে এগুলি করে তাহলে না আমি দেখতে পারবো, আর না হলে কে দেখতে পারবো বলেন তো দেখি। তো এই যে এদিকে আমি লাউটাও কাইটা নিতেছি, ফুলকপি কাইটা ফেলছি, এখন লাউটা কাইটা নিব এটা রান্না করার জন্য। তো বললাম না যেন তোমাদের সাথে একটু একটু করে সব কিছুই শেয়ার করে নিব। ওদিকে তো দেখলেনই একদম ভাঙালো করে ঝাইরা পুচ্ছা মনে করলেন একদম ঘরটা রাখলাম। তো হাঁড়ি পাতিলগুলি আমি ধুইতাম, তো ধুই নেই হাঁড়ি পাতিলগুলি। ছেলেরা বলছি যে তোমার আন্টিরে ডাক দেন গা, আয়সা বলো যেন হাঁড়ি পাতিলি ধুইয়া দেওয়া যেতে। তো যদি হ্যাঁ না আসতো তাহলে আমিই ধুইতাম, কারণ এগুলি তো ধুইতে হবে, কারণ অনেক দিন হয়েছে আসছে উপরে। এই যে উপরে আসার পরে ধুইয়া পাখলায় নিয়ে আসছে, তো এর ভিতরে যেটা যেটা ব্যবহার করি ওইটা নামাই, আর বাকিগুলি এইখানেই রেখে দিই। তো আমি এই জন্য মনে করলেন এইগুলি আজকে নামাইয়া সব পরিষ্কার করে ফেললাম। আর হাঁড়ি পাতিল এখন মনে করলেন যখন বৃষ্টির দিন থাকে ওই সময় মনে করলেন বৃষ্টিতে ধুলাবালি যা আছে সব না একদম ভিজা ভিজা থাকে, ওড়ে না এত ধুলাবালি। এখন আসছে শীতকাল, শীতকালে তো এত ধুলাবালি উড়ে যা বলার বাহিরে। আমি তো ঘর দুয়ার পরিষ্কার করেই এখন মানে পাইতেছি না, যে এদিক দিয়ে মুছি ওদিকে একটু ধুলাবালি, আবার ওদিকে মুছি আবার একটু ওদিকে ধুলাবালি, এত ধুলাবালি যা বলার বাহিরে। তো এই যে সব কিছু কাইটা বাইসা তারপরে রেডি করে নিয়ে আয়সা পড়ছি রান্না করতে। তো ডালটা আমি চুলায় বসাই দিয়েছিলাম, ভাতটা রান্না করে ফেলছি। তো এই যে এখন ডালের ভিতরে লাউটা দিয়ে দিলাম, এখানে কাঁচামরিচ পেঁয়াজ হলুদ টলুদ সব কিছু দিয়ে দিলাম। আর এই যে এখন মুরগির রাতের হলুদ মরিচ মাখাই নিব, এটাও ভাজতে দিয়ে দেবো। তো ওই যে বললাম না যে কথা বলতে গেলে না অনেক কথা, আমি তো জানেনই যে কথা কনের মানুষই, আর আপনাদের সাথেই আমি সব কথা শেয়ার করি। কার সাথে শেয়ার করবো, আমার তো শেয়ার করার মানুষ নেই গা। তোমাদের সাথে যেটুক কথা শেয়ার করি ওটুকুই আমার কাছে ভালো লাগে, ঠিক আছে। মানুষ নেই বলতে আমি একা মানুষ, একাই থাকি, ছেলেদের নিয়ে সারাদিন পড়ে থাকি, আর এই যে ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি, এটাই আমার ভালো লাগা, এটাই আমার সব কিছু, ঠিক আছে। যখন বাসার থেকে বাইরে ঘুরে যাই, কোনোখানে যাই,
মানে নিজের যারা আছে তাদের সাথে একটু কথাবার্তা বলে অনেক ভালো লাগে। ননদের কাছে গেলেও ভালো লাগে, কিন্তু ননদের কাছে বেশি একটা করি না। হ্যাঁ, ভাই পছন্দ করে না যে যাই হ্যার কাছে বসে থাকা, তারপরে হ্যাঁ আমার এটা বলবো ওইটা বললো মনে করলে নেই। হ্যাঁ, টাকা পয়সা চাইলে আমার জামাইয়ের মাথা খারাপ হয়ে যায়, যে তুমি যাইয়া বসে থাকো দেখিয়া ওই তোমার কাছে টাকা চাইতে পারে। আপনাদের ভাইয়ার কাছে টাকা পয়সা থাকে না, কিংবা হ্যাঁ দিতেও চায় না, সহজে কেউরে টাকা দিতে চায় না। হ্যাঁ, টাকা হ্যাঁ নিজের কাছে রাখবে, কারো টাকা পয়সা দিবে না, যতই থাকুক না কে লেগা খাতির থাকুক না কে, আমারই দেয় না আর হ্যাঁ বোনের কি দিবে। তো এই জন্য যাওয়া পছন্দ করে না। তো জাল জালাই কাছে কারো কাছেই যাই না, আপনারা তো জানেনই। দেখছেন কখনো হ্যাঁদের মানে হ্যাঁ এমনি কখনো যদি দাওয়াত ঠাওয়াত দেয় যাই আসি কথাবার্তা বলি, এটাই হাই হ্যালো, মানে এছাড়া আর কোনো কথা নেই। কারো বাসায় যে গেলাম একবেলা মানে একদিন থাকলাম, খাইলাম দাইলাম বসে থাকলাম, কিংবা হেরা আসলো, হ্যাগো আমি মাঝে মাঝে আনতাম। তো এখন হেরা মানে আমার ডাক দেয় না দেখে, এর জন্য আমিও যাই না আর হ্যাগো আনি না। একটু রাগ রাগ হয়েছি যেন আমি সবসময় সবাইরে ডাকে আনি, আমারও কেউ ডাকতে নেয় না, একটু বলেও না যেন আসক এখানে এসে খাও দাও, কে আসে এ বিষয়ে কোনো কিছু। কেউ যদি আমাকে রাক্ষস না দেয় আমি কেমনি রাক্ষস দিব। তো এই যে কটা জামা কাপড় ধুয়েছিলাম, এটিও ছাদে মিলা দিতে আসছে, এটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো বগর বগর করতে করতে ভিডিওটা পড়াই লাস্ট পর্যায়ে, ঠিক আছে। আর এই যে থালাবাটি যেগুলি ধুয়ে দিয়েছিলাম সব ছাদের উপরের থেকে এখন নামাইতেছি। তো সবার কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা, দেখে যদি ভালো লাগে লাইক করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। এটাই তোমাদের কাছে অনুরোধ করা। আর কমেন্ট করবা বেশি বেশি করে। এই যে সন্ধ্যাবেলা কাপড় চোপড় যেগুলি ধুয়ে দেওয়া দিছি এগুলি এখন উঠায় নিয়ে যেতেছি। তো নিই এগুলি ঘরে নিয়ে গোছামোছো করি গিয়া, ওইটা তোমাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।